প্রিয় ছাত্রছাত্রী, গুরুদর্শন ইন্ডিয়ায় তোমাদেরকে স্বাগত জানিয়ে আবারও একটি নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমি সঞ্জীব মজুমদার। তো আজকে ক্লাস 12-এ যারা অর্থাৎ সামনে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য একটা নতুন বিষয় নিয়ে আমি হাজির হয়েছি। অর্থাৎ এডুকেশানে যে তোমাদের রাশিবিজ্ঞান চ্যাপ্টার আছে, সেই রাশিবিজ্ঞানের যে ম্যাথ রয়েছে, তো সেই ম্যাথকে আজকে আমি সহজভাবে সলভ করে তোমাদের সামনে উপস্থাপন করব। তো এই যে অঙ্ক নিয়ে যারা ভয় পাচ্ছ, পরীক্ষার খাতায় লিখবে না করছো, তো তাদের জন্য আমার এই আজকের বিষয়টা তোমাদের সামনে নিয়ে এসেছি। তো চলো আজকে আমরা দেখি প্রথমে আমাদের পরীক্ষার খাতায় স্কোর আর পরিসংখ্যা দেওয়া থাকবে। যেমন এই যে 41 থেকে 45, 36 থেকে 40 এরকমভাবে দেওয়া থাকবে। তো তোমরা কি করবে, এই ছোটোর দিক থেকে তোমরা বড় হিসাবে লিখে আসবে। তাহলে প্রথমে এরকম স্কোর লিখবে, যেমন দুটো আমি লিখেছি 16 থেকে 20, তারপরে 21 থেকে 25। ওকে, এভাবে তো যেমন দেখছো এরকম লিখে রাখবে, তোমরা পরীক্ষার খাতায় লিখবে এভাবে। তো এবার তোমাদের সামনে এই যে একটা জিনিস আমি দেখাচ্ছি, যে দেখো, যদিও ভিডিওটা একটু লম্বা হবে তবুও তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবে। তারপরে এই যে আমাদের পরে কী আছে, শ্রেণীবিন্যাস বা শ্রেণীসীমানা। তো এই শ্রেণীসীমানা কী করে করতে হয় দেখো, আমাদের প্রথমে আছে 16 থেকে 20। তাহলে আমরা এই 16 থেকে অর্থাৎ 16 থেকে 0.5 কমবে। তাহলে এখানে হবে আমাদের 15.5 থেকে, আর এই যে তোমরা দেখছো 20, তো এই 20-র দিকে 0.5 বাড়বে, তাহলে 20.5। তাহলে এভাবে তো যেমন দেখছো লিখেছি আমি। তাহলে এই 16 থেকে 0.5 কমেছে তাই 15.5, আর এই 20-তে 0.5 বেড়েছে মানে 20.5। প্রত্যেকটা এভাবে করে ফেলবে। এই যে 21 আছে, তাহলে এখানে 0.5 কমবে 20.5 থেকে 25.5। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এবার আমরা আসবো মধ্যমায়। তো মধ্যমাটা কী করে করতে হয়, মধ্যমানটা করতে হয়, এই যে তোমরা দেখতে পাচ্ছ 20 আর 16 আর 20, তাহলে যোগ করে কত হচ্ছে, 20 আর 16 যোগ করে হচ্ছে 36। তাহলে এই 36কে 2 দিয়ে ভাগ করলে আমাদের মধ্যমা বেরিয়ে যাচ্ছে। তাহলে প্রথমে হবে 20 আর 16 36, 36কে 2 দিয়ে ভাগ করলে হয় আমাদের 18। তাহলে প্রথমে লিখব 18। তো এটা, তারপরে দেখো প্রথমটা আমাদের এভাবে বের করতে হবে। তারপরে আমাদের দেখবে ডিফারেন্সটা কত। দেখো ডিফারেন্সটা 5, 16 আর 5 21, 21 আর 5 26। তো তোমরা এভাবে 5 করে বাড়িয়ে দাও, ঠিক আছে? এভাবে 18 আর 5 কত, 18, 18 আর 5 23, 23 আর 5 28, এভাবে পরপর করে বাড়িয়ে দেবে। এই যে যেমন লেখা হয়ে গেছে তোমরা দেখো। তাহলে তাহলে দেখো পরপর করে 5 করে বেড়ে গেছে। আচ্ছা, তোমরা যদি আমাদের কথা বিশ্বাস না হয় তাহলে দেখো যোগ করে দেখো, 41 আর 45 কত হচ্ছে, 41, 40, 40, 80 আর 6 86। তাহলে 86 কত, 2 দিয়ে ভাগ করলে 43। বোঝা গেল ব্যাপারটা? এবার পরিসংখ্যানটা লিখবো আমি। যেহেতু পরিসংখ্যানটা স্কোরটা আমরা এদিক থেকে লিখেছি, তাই পরিসংখ্যানটাও এদিক থেকে লিখব। তাহলে প্রথমে কত আছে, প্রথমে আছে 2। তাহলে দেখেছো পরিসংখ্যানগুলো আমরা লিখেছি। আর তোমরা যদি পরীক্ষার খাতায় কেউ এইভাবে করো, তাহলে তোমরা ওই পরিসংখ্যানগুলো এই পাশ থেকে করবে। যেহেতু আমি এই পাশ থেকে স্কোরগুলো লিখেছি, তাই পরিসংখ্যানগুলো এই পাশ থেকে লিখেছি। এবার আমাদের কি আছে, এবার আমাদের বিচ্যুতি আছে। তো এই বিচ্যুতি বের করার একটা নিয়ম আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, আমি নিয়মটা একটু পরে দেখাচ্ছি। তার আগে একটা জিনিস আমি তোমাদের দেখিয়ে দিই। তো আমাদের এই পরিসংখ্যা বেরিয়েছে, তো এখানে আমাদের পরিসংখ্যার যোগফলটা করতে হবে। তাহলে পরিসংখ্যার যোগফল কত হচ্ছে, 8 আর 2 10, 10 আর 10 20, 20 আর 15 20 আর 35, 35 আর 10 45 আর 5 50। তো এখানে আমরা কত লিখব, এখানে দিলাম। তো এই এফ, তাহলে এফ কত হচ্ছে আমাদের, তাহলে এই সিগনিফিকেন্স এফ ইজিক্যাল টু 50। তো যেহেতু আমরা বিচ্যুতি বের করব, তাহলে এটার উপর আমার কিছু কাজ রয়েছে। তো 50 পর্যন্ত হয়ে গেছে। 50 এবার এই 50-এর হাফ কত, 50-এর হাফ হচ্ছে 25। তো এই 25 আমাদের কোন সংখ্যার মধ্যে লুকিয়ে আছে, ঠিক আছে? 25-এর আগে পর্যন্ত নেব, 25 পার হলে হবে না। তাহলে আমরা যোগ করি, 8 আর 2 10, 10 আর 10 20, তাহলে এই 10 পর্যন্ত, ঠিক আছে? এই 10-এর পরেরটা আমি কি করব, এই যে 10-এর পরে, অর্থাৎ দেখো 25 কোন পর্যন্ত হচ্ছে, 8 আর 2 10, 10 আর 10 20,
তো 25-এর আগে পর্যন্ত হয়েছে, আর এটা যদি আমি 15 নিতাম তাহলে 35 হয়ে যেত, তাহলে হতো না। তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, এই 10 পর্যন্ত দিতে হবে। আর 10-এর যে পরের সংখ্যাটা 15, এটা হবে আমার FM, এটা কী হবে FM। ঠিক আছে, তাহলে FM লিখি। তাহলে এই 15টা হচ্ছে আমাদের FM। তো এই FM-এর সোজাসুজি বিচ্যুতির ঘরে লিখবো আমি 0। ক্লিয়ার? তাহলে FM-টা আগে আমার বের করতে হবে। FM-এর সোজাসুজি হবে 0, বোঝা গেল? তো এবার আমাকে বের করতে হবে এই যে এই দুটোর যোগফল কত, অর্থাৎ এই তিনটের যোগফল করব আমরা। তাহলে 8 আর 2 10, 10 আর 10 20, এই 20 হচ্ছে আমাদের F। ক্লিয়ার? তাহলে F বেরিয়ে গেল, FM বেরিয়ে গেল। তো আমাদের এবার ওপরের যতগুলো যাবে সবগুলো হবে মাইনাস। তাহলে এবার এই যে 0 থেকে ওপরের দিকে যে কটা ঘর আছে, অর্থাৎ 3টে ঘর আছে, -1, -2, -3। তো এই মাইনাসগুলো কী করে এসছে সেটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা চলো লিখে নিই। তাহলে -1, তো এবার দেখো, এবার নিচের দিকে যে দুটো আছে, অর্থাৎ নিচের দিকে যে দুটো আছে ওগুলো +1, +2, তাহলে ওগুলো আর প্লাস দিতে হবে না। ঠিক আছে, 1, 2। ক্লিয়ার? তো এবার লাস্ট আমাদের কি আসছে, যে F গুণ X মানে কি, অর্থাৎ পরিসংখ্যান গুণ মধ্যমা। তাহলে সেটা লিখতে হবে। তাহলে পরিসংখ্যান প্রথমে কত আছে আমার, প্রথমে আছে আমার মধ্যমান আছে 18, আর পরিসংখ্যান আসছে 3। ক্লিয়ার? বিচ্যুতি আসছে 3। তো এই দুটোর তো এখানে আমার মধ্যমানটা আছে 18 আর পরিসংখ্যানটা আছে 2। তাহলে এই দুটো গুণ করতে হবে, যেহেতু এখানে F গুণ X মানে মধ্যমান মধ্যমান গুণ পরিসংখ্যা। তো চলো গুণ করি। তাহলে প্রথমে কত হচ্ছে, ওকে চলো। তাহলে আর এই যে X দেখছো, এই বিচ্যুতিটা হবে X বার। তাহলে টোটালটা এটা X বার, আর এটা হচ্ছে আমাদের X বার। তাহলে এটাও X বার হবে। তাহলে এই পরিসংখ্যা গুণ X বার, একটু ভুল হয়েছিল, তো পরিসংখ্যান গুণ X বারটা আমার এখানে গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে, 3 দুগুণী 6, অর্থাৎ -6। তারপর হচ্ছে 8 দুগুণী 16, -16। আর এখানে কত হচ্ছে, দশককে 10, আর এখানে যেমন আছে 0 বসে যাবে। আর এখানে কত হচ্ছে, দশককে 10 আর 5 দুগুণী 10। ক্লিয়ার? এবার আরেকটা জিনিস আমরা বের করব, এই যে যেটা বেরিয়েছে দেখো FM। তো এই FM এর সোজাসুজি যে 33 দেখছো, এই 33টা হচ্ছে A বা AM। ঠিক আছে, আবার এই 33-এর সোজাসুজি দেখো যে 30.5, এটা হচ্ছে আমার লোয়ার লিমিট, অর্থাৎ L। বোঝা গেল? তাহলে 33-এর সোজাসুজি কী হচ্ছে, L। তো আমাদের পুরোপুরি অঙ্কটা পাতানো হয়ে গেছে। ঠিক আছে, তো এবার আমরা এই অঙ্কটা এবার করব সূত্র ধরে। চলো, তো চলো এগুলো আগে আমরা যোগ করে নিই। তো এগুলো যোগফল কত হচ্ছে দেখি। তাহলে 16 আর 6 22, 22 আর 10 32। তাহলে এখানে হচ্ছে আমাদের 32, অর্থাৎ -32। চলো, আর এই দুটো যোগ হচ্ছে আমাদের 20। তাহলে 20, তাহলে এটা আমাদের কোনটা বেশি হচ্ছে, তাহলে নিশ্চয়ই মাইনাসটা বেশি হচ্ছে। তাহলে কত আসছে মাইনাসটা, তাহলে সিগনিফিকেন্স FX বার -12। ক্লিয়ার? এখানে মাইনাস যেহেতু বেশি, তাই এখানে আমি মাইনাস দিলাম। তো ক্লিয়ার? এবার অঙ্কটা হয়ে গেল। তো চলো আমরা এবার সূত্র অ্যাপ্লাই করি। তাহলে প্রথমে হচ্ছে গড় বা মিন, MEAN। তাহলে এটা প্রথমে বের করি। তাহলে আমাদের গড়ের বা মিনের সূত্র কি, A = সিগনিফিকেন্স FX বার বাই N ইন্টু I। ক্লিয়ার? তো এই সূত্র ধরে আমি অঙ্ক করব এখন। তো চলো, তাহলে এই আমাদের কোনটা আছে, এ আছে, এই যে দেখো এ হচ্ছে 33। তো এখানে আমি প্রথমে কত লিখব, এখানে আমি 33, ওকে এখানে হবে A প্লাস। তো 33
প্লাস সিগনিফিক্যান্স এফ এক্স বার কত, সিগনিফিক্যান্স এফ এক্স বার হচ্ছে আমার এই তো -12। ওকে, এখানে -12 বাই এই এনটা কোথায়, এন মানে আমাদের এই 50, এন মানে কত 50, তো আমরা এখানে 50 লিখে দিলাম ইন্টু এই যে আই আছে না এখানে, এই আই মানে কত, আই মানে হচ্ছে এদের ডিফারেন্স, অর্থাৎ কত ডিফারেন্স ছিল আমাদের 5, যে আমরা 5 করে গিয়েছি না, যে এদের দেখো ডিফারেন্স 5, 16 থেকে 5 ডিফারেন্স 5 হয়েছে, 16 থেকে 21 ডিফারেন্স 5, 21 থেকে 26 ডিফারেন্স 5, তাই এখানে ডিফারেন্সটা যত হবে সেটাই লিখবে। ক্লিয়ার? তো আমরা এবার কাটাকুটি করব। তো কাটাকুটি করলে কি করব, এই 50কে 50কে 5 দিয়ে কাটলাম 10। ক্লিয়ার? তো 33 প্লাস মাইনাস 12/10। ক্লিয়ার? তো এবার এই 10টা দিয়ে আমরা 12কে কাটবো, 10 দিয়ে 12কে কাটলে হয় 1.20। ওকে, তো 33 প্লাস মাইনাস 1.20 ইজিক্যাল টু, তো ডেফিনেটলি এটা এটা থেকে 33 থেকে 1.20 মাইনাস হয়ে যাবে, তো কত হচ্ছে 31.80। তো এটা আমাদের বেরোলো কিসের সূত্র, এটা গড় বেরোলো, গড়। তো এবার আমরা বের করব মিডিয়ান। তো চলো মিডিয়ান বা মধ্যমা, চলো সূত্রটা আগে লিখে নিই। মধ্যমা বা মিডিয়ান, MEDIAN, মিডিয়ান। তো মিডিয়ানের সূত্র কি, তো চলো আমরা সূত্রটা লিখি, L প্লাস N/2 মাইনাস F/FM ইন্টু আই। ঠিক আছে, তো এই হচ্ছে সূত্র। তাহলে এল কত, সেই যে বলেছিলাম আমি তোমাদের, এটাই লোয়ার লিমিট হবে, এই যে 30.5, দেখেছো 30.5-এর নিচে এল রয়েছে, তাহলে আমরা এখানে লিখব 30.5 প্লাস N/2 কত, এন মানে 50/2 মাইনাস এফ মানে কত আমাদের, এফ মানে এই দেখো, এফ মানে হচ্ছে আমাদের 20। ওকে, এফ মানে 20/FM, তাহলে FM কত আমাদের, ওই যে দেখতে পাচ্ছ 15, এই যে এই 15 হচ্ছে আমাদের FM, তাহলে এখানে লিখবো আমরা 15, আর এখানে ইন্টু আই, অর্থাৎ ডিফারেন্ট, অর্থাৎ এখানে সেই ডিফারেন্সটা। তো চলো এবার আমরা অঙ্কটা করি। তাহলে 30.5 প্লাস, তাহলে ওই 50/2, অর্থাৎ এখানে আমি 25 লিখলাম, 25 মাইনাস 20/15 গুণ 5। তাহলে কি করব, 30.5 প্লাস 20 থেকে, অর্থাৎ 25 থেকে 20 চলে গেলে 5/15 গুণ 5। তো এই 5 দিয়ে এবার আমরা 15কে কাটলাম, এখানে হলো 3। তো এবার আবার এই 3 দিয়ে 5কে কেটে দিলাম, সেক্ষেত্রে কত হবে আমার, সেক্ষেত্রে হবে 1.67। ওকে, 1.67। তো এবার তাহলে সমান সমান 30.5 প্লাস 1.67
7 ইজিক্যাল টু কত হচ্ছে তাহলে 30 আর 30 আর এটা তাহলে 50, এটাকে 50 ধরতে হবে, তাহলে কত হচ্ছে 32.17। তো আমাদের মিন বেরিয়ে গেল, মিডিয়ান বেরিয়ে গেল, আর লাস্টে আমাদের কি রয়েছে, লাস্ট রয়েছে বহিষ্ঠক বা মোড। চলো আমরা এটাও বের করে নিই। তাহলে দেখো মোডের সূত্র কি, 3 ইন্টু মধ্যমান মাইনাস 2 ইন্টু গড়। ওকে, তাহলে অঙ্কটা করি আমরা, সমান সমান 3 ইন্টু মধ্যমান, তাহলে মধ্যমান আমাদের কত বেরিয়েছে, মধ্যমান বেরিয়েছে 32.17। তাহলে মধ্যমানের সূত্র কত, মধ্যমানের বেরিয়েছে 32.17 মাইনাস 2 ইন্টু, তাহলে 2 ইন্টু গড়, তাহলে গড় কত বেরিয়েছে 31.80, 31.80। ওকে, তাহলে এই যে ক্যালকুলেশন করে আমার কত আসছে, সমান সমান 32.91। তাহলে আশা করি তোমরা এই একটা ভিডিওর মাধ্যমে মিন, মিডিয়ান, মোড এই তিনটে বিষয় আমি তোমাদের বোঝাতে পেরেছি। তো আমার এই অঙ্কটা যদি তোমাদের ভালো লেগে থাকে, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, এবং যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের তাহলে আমাকে কমেন্টে জানাবে। নিশ্চয়ই আমি সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ।